এবং রেড দিচ্ছে গন্তব্য কালী। দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু। আশরাফুল মিঠাপুর থেকে দেখছে, ধন্যবাদ। রফিকুল ইসলাম ভাই, শুরু হয়ে গেছে খেলা। আপনি দেখেন জাবের আলী যুক্ত আছেন সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে, ধন্যবাদ। সুমন হুসাইন যুক্ত আছেন শক্তিশালী গন্তব্য খালি একাদশ রেডার আব্দুল রাজ্জাক শুভকামনা মাসুদ আলম ফয়সাল যোগ দিচ্ছে। গন্তব্যস্থলে পৌঁছে গেলেন, দিচ্ছেন সেই তিনি খেলা হচ্ছে নন্দিনী আপনা ভার্সেস দিচ্ছে সেই খুলনার কিং কাশেম। লাইভে কোনো সমস্যা আছে কিনা? এর আগে লাইভে ভাই আমাকে ফোন দিয়ে জানিয়েছিল, কমেন্ট করেছিল খেলা নাকি বেঁধে যাচ্ছে। যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। হলদা থেকে যুক্ত আছে রবুল। রবুল ইসলাম হলদা, সুমন হুসাইন জানতে চেয়েছেন এটা কি পয়েন্টের খেলা নাকি গোলের? না ভাই, এটা গোলের খেলা। এরশাদ হুসাইন মামুনকে লাগবে ধরতে, দিচ্ছে গন্তব্য কালী। অসাধারণ নেট দিচ্ছে ওই গন্তব্য কালীর রেডার। অবশ্য প্রস্তুত রাশেদ, উপস্থিত আছেন সেই ইমানিক বল কাশেম। এরপরই কিন্তু মাঠের বাইরে পাঠিয়ে দিলেন শক্তিশালী ইমানিক বল। আজকের খেলায় প্রথমবারের মতো রেড দিতে দেখছেন এবং দিয়েছেন, রেড দিচ্ছেন ইমানিক বল। বাংলাদেশের আগে দিয়ে চলে গেলেন, ধরে রাখার সাধ্য কি এত সোজা? ইমানিক বল বলে কথা, চাইলে কি তাকে ধরে রাখা যাবে? শক্তিশালী গন্তব্য খালি রেড দিচ্ছেন। খুব ভালো রেড দিচ্ছে সে, এখনো পর্যন্ত সে কিন্তু গট হয় নাই। রেখে দিল প্রথমবারের মতো গন্তব্য খালি আবারও ইমানিক বল। আবারও দ্বিতীয়বারের মতো করে দিয়ে চলে গেল গন্তব্যস্থলে। সকলের কাছে অনুরোধ থাকবে
হয়ে গেল মানিক বাবু দ্বিতীয়বারের মতো রেড দিতে যাচ্ছে ওই গন্ধর্ব দেখা যায় কি করে আসে রেখে দিলেন সেই বিমান ইকবালকে ভট হয়ে গেলেন সেই শক্তিশালী বিমান ইকবাল বাংলাদেশের নেট কাপানো প্লেয়ার বিমান ইকবাল কিন্তু ধরা খেয়ে গেল দিচ্ছে ওই গন্ধর্ব খালি দেখা যাক কি হয় খুব প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হোক দর্শক সুন্দরভাবে দেখুক দর্শক কিন্তু আজকে মাঠে কানায় কানায় পরিপূর্ণ আমরা এসেছি খেলা দেখার জন্য কে জিতলো কে হারলো এটা আমরা আমাদের দেখার বিষয় না তারপর আমরা চাই খেলাটি সুন্দর হোক প্রতিদ্বন্দ্বিতামূলক দর্শক দেখে মজা পান আমরাও দর্শকের কাতারে দেখি ভালো না হলে দর্শক দেখবে না মনে হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা খুব হাড্ডাহাড্ডি খেলা হবে এখনো পর্যন্ত খেলার ফলাফল ওই শক্তিশালী নতুন অপরা শূন্য গন্ধর্ব কালে শূন্য রাশেদ এবং খেলছে শক্তিশালী নতুন অপরাধ হয়ে তিনজন প্লেয়ার উন্মুক্ত দলে খেলতে পারে আজকে ফাইনাল খেলায় সেই সুবাদে রাশেদ এবং কাশেমকে দেখা যাচ্ছে মাঠে সময়ের মধ্যে পারবে ধরে দিল দেওয়ার জন্য প্রস্তুত যাবেন আবারও গতবার কিন্তু হট হয়ে গেছিল এবার দেখা যায় কি করে আসে আবারও তিনজন আছেন মাঠে গন্ধর্ব খালি পারবে কি পারবে না কমেন্ট বক্সে জানান বিমান ইকবাল কি এবারও আসতে পারবে কি পারবে না আপনারা কি মনে করেন বিমান ইকবাল কিন্তু দুজনকে উড়িয়ে নিয়ে আর ঘরে চলে বিমানের মতো উড়ে দুজনকে একজন প্লেয়ার আছে গন্ধর্ব খালিদ যদি ধরে নিতে পারে তাহলে প্রথম গোলে দেখা পাবে ওই শক্তিশালী নতুন অপরা আডু তপন সরকার বসে বসে আমাদের লাইভ দেখছেন ধন্যবাদ শাইন ভাই কমেন্টটা আমি বুঝতে পারি না নতুন করে আবার রাজু ভাই প্রথম গোলের দেখা গেল ওই শক্তিশালী নতুন গোল হয়ে গেল আজকের সেমিফাইনাল খেলা প্রথম গোল রুখে নিল নতুন পাড়া রাশেদের দল এবং গন্ধর্ব খালি কিন্তু 1-0 গোলে পিছিয়ে গেল আজকের খেলায় বিমান ইকবাল ভাই কিন্তু আমাদের ক্যামেরার সামনে পানি খেতে এসেছেন সুতরাং দেহের অধিকারী বিমানের পাখা দিচ্ছে ওই গন্ধর্ব খালি রাজু ভাইয়ের কথা বলছিলাম রাজু ভাই কিন্তু আমার কাছের
মানুষ এবং খুব ভালো মনের মানুষ রাজু ভাই সরাসরি লাইভে যুক্ত হয়ে আমার এই খেলা দেখছেন। ধন্যবাদ রাজু ভাই। যারা যারা সরাসরি লাইভে খেলা দেখছেন ইসামতি টিভি ফেসবুক পেজে সবাইকে অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করার। শেয়ারে হয়তো নতুন একজন দর্শক খেলাটি সরাসরি দেখতে পাবে। খেলা কিন্তু জমে উঠেছে। আজকের খেলা প্রথমার্ধের খেলা চলছে। মমিনুর রহমান সৌদি থেকে যুক্ত আছেন। সিদ্ধান্ত চূড়ান্ত থেকে ইমরান যুক্ত আছেন। ধন্যবাদ ভাই। হয়ে যাবে ইনশাল্লাহ, নো টেনশন। মোহাম্মদ খায়রুল ইসলাম ছোট ভাই যুক্ত আছেন। ইনশাল্লাহ আমরা জিতবো, ইনশাল্লাহ। জয়ের দেখা, গোলের দেখা পেয়েছেন নোয়াপাড়া, এক গোলে এগিয়ে রয়েছেন। জামাল মনির যুক্ত আছেন। হাত দিয়ে মেরে চলে গেলেন গন্তব্য খালে। কাশেম যার কথা না বললেন না, ইউটিউব ফেসবুক না পানো পেলে কাশেম চকচক করছে তার পা। দেখা যাক কি করে আসে দর্শক শ্রোতা। এবার কি কাশেম আসতে পারবেন কিনা? রকিবুল ইসলাম মালয়েশিয়া থেকে দেখছি ভাই। ইয়াহিয়া খান কুয়েত থেকে কাশেম বলে কথা আনসার ভিডিও। ইয়াহিয়া খানের কথাই বলছিলাম, উনি কুয়েত থেকে দেখছেন। স্পষ্ট কাতার থেকে মনির ইসলাম মনির যুক্ত আছেন। ধন্যবাদ। পারবেন না সিদ্ধান্ত নিলেন। ভালোবাসার ছোঁয়া আইসিইউ চরবিলা থেকে যুক্ত আছেন। ভালোবাসার ছোঁয়া, ধন্যবাদ। শরীফ যুক্ত আছেন। ধন্যবাদ যারা যারা সরাসরি লাইভে যুক্ত হয়ে খেলাটি দেখছেন। ভাই আমি ঢাকা থেকে দেখছি, টাকা লেখছেন, সুন্দর করে লেখেন ভাই, ধন্যবাদ। ইমরান যুক্ত আছেন। স্পষ্ট ভাবে দৌড় দিয়ে আসার চেষ্টা করেছিল কিন্তু না, বাইরে যেতে খেলায় কোনো উত্তেজনা, দর্শক ঝিমে গেছে সামনে প্রসারিত এরপরে সে কাঙ্ক্ষিত খেলা আছে, ফাইনাল খেলা এমপি সৌরভ পরেই ফাইনাল খেলা। কিন্তু ইতিমধ্যে একটি দল আছে, সারা হচ্ছে আনসার বিডিবি একাদশ, আর দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে। যে দলটি উঠবে সে দলের কাঙ্ক্ষিত ফাইনাল খেলা আগের মোহাম্মদ মোল্লা যুক্ত আছেন। ছুটে গিয়েছিল কিন্তু না, রাশেদ কিন্তু উড়ে এসে
বলের মতো ছুট দিয়ে তাকে ধরে রেখে দিল পারলেন না। সুন্দর একটি চমক দেখে দিলেন লড়াইলের কিংবদন্তি প্লেয়ার রাশেদ। হাবিবুর রহমান বাড়ি থেকে দেখছেন, ধন্যবাদ। জামাল ছোট ভাই 20 থেকে 30 জন একসাথে দেখছেন। কামরুল ইসলাম কোথা থেকে আছেন যুক্ত, যুক্ত আছেন সরাসরি খেলা দেখছেন। কি হলো ভাই, নলদি নোয়াপুরার খেলা বলে কথা, কেন এখন যুক্ত হচ্ছেন না বুঝলাম না। নলদি নোয়াপুরার দর্শকরা কি নাই লাইভে, লাইভটি শেয়ার করছেন না কেন আপনারা? আপনারা তো এক গোলে এগিয়ে আছেন। সেই ঐতিহ্যবাহী নলদি নোয়াপুরার বলে কথা, যাদের খেলার কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়। ধরে রাখলেন একজন ফাইনাল খেলা। একজন প্লেয়ার আছে গন্ধর্ব আবারও ঐতিহ্যবাহী নলদি নোয়াপাড়া কি পারবে সেই কাঙ্ক্ষিত ফাইনালে আনসার বিডিবি দলের প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হিসেবে খেলতে কাঙ্ক্ষিত পুরস্কার ফ্রিজ কি রূপে নিতে তারা কথা বলছিলাম। খেলার সংবাদ শোনে তারা কিন্তু যত খেলার মাঠে হাজির তারা দেখছি না কেন, তারা যারা নলদি নোয়াপাড়ার হয়ে খেলা দেখছি তাদের কমেন্টের আশা করছি আমি, কমেন্ট করে জানান তারা নলদি নোয়াপাড়া আমি শেয়ার করে দিয়েছি। ধন্যবাদ। পলাশ ভাই যুক্ত আছেন, ধন্যবাদ ভাই নোয়াপাড়া থেকে দিচ্ছেন। নলদি নোয়াপাড়ার যারা সাপোর্টার আছেন তাদের কাছ থেকে কমেন্টের আশা করছি। তারা কিন্তু 2-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে আছেন ওই গন্ধর্ব খালি তারা সৌরভ সৌরভ ভাই খেলা অলরেডি ফাইনালে উঠেছে আনসার বিডিবি দল এবং দ্বিতীয় খেলাটি হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। এখান থেকে যে দল উইনার হবে সৌদি থেকে লিটন কি আমার সেই বন্ধু লিটন জানতে চাই, প্রোফাইলে পিকচার দেখা যাচ্ছে না। বন্ধু লিটন যদি হয়ে থাকতো তাহলে দ্বিতীয় কমেন্ট করে বন্ধু লিখে জানাও যে হ্যাঁ তোমার বন্ধু কিনা। এন্টারটেনমেন্ট বাই হারাজি, এটা কি লোকাল ভাই? লোকাল ওইভাবে বলা যাচ্ছে না, তার কারণ যেখানে আসেম ভাই আছেন, রাশেদ আছেন, বিমান ইকবাল আছেন, তাহলে কেমনে বলি ভাই লোকাল খেলা? সুমন হুসাইন ভাই বাগডাঙ্গার খেলার জানতে চেয়েছেন। বাগডাঙ্গা সেই নকখালীর খেলার কোথায় হয়তো বা বলবেন। বাগডাঙ্গা সেমিফাইনালে এগিয়ে আছেন, নির্বাচন পরে খেলাটি অনুষ্ঠিত হবে। সুমন ধন্যবাদ। কোহিনুর যুক্ত আছেন সৌদি আরব।
আলামিন বাগারপাড়া রায়পুর বাড়ি। ধন্যবাদ ভাই। রমজান মোল্লা শেয়ার করে দিয়েছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এ পর্যন্ত আজকের খেলার লাইভটি শেয়ার করেছেন সবাই কমেন্ট করেন না, পারলেন না। অনুরোধ করবো শেয়ার করা। যারা যারা এই পর্যন্ত শেয়ার করেছেন কমেন্ট করে জানান। আমি এতটাই কৃতজ্ঞ না, কিছু না দিতে পারলেও ধন্যবাদ জানিয়ে সাধুবাদ জানাতে পারি। কে কে শেয়ার করেছেন একজন ভাইকে পেলাম, আমাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু রায়হান গানা মালয়েশিয়া থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। নাটক জানতে চেয়েছেন কোন হাবিবুর রহমান ভাই, আমিও শেয়ার করে দিয়েছি, ধন্যবাদ হাবিবুর রহমান ভাই। দ্বিতীয় বলে দেখা যাবে ওই শক্তিশালী জলদি লোয়া পড়া তৃতীয় দিন লোয়া পড়া 0-3 তরিকুল ইসলাম চট্টগ্রাম থেকে দেখছেন। সুমন শেখ খেলাটি ছেড়ে দেবে কেন? খেলাটিতে নলদি নোয়াপাড়ার আয়াতকে খেলা হচ্ছে, নলদি নোয়াপাড়াতে খেলছে। রাশেদ ভাই ভালো কেচার, ফরাজ ভাই। হ্যাঁ ভাই, রাশেদ ভাই অসাধারণ কেচার। দেব ভাই যুক্ত আছে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ দেব দাদা, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। প্রবাসী ভাইদের অগ্রিম বর্ষের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর অংশগ্রহণ করেন নিগল অপেক্ষায় ছিল, অপেক্ষায় ছিল, কিন্তু শাহবাদের অগণিত দর্শক কখনই ইসলাম হচ্ছে শাহবাদ সরকারি আজকের খেলা প্রথম রেট দিচ্ছে এই গল। ওপাশে প্রস্তুত রাশেদ, নাজমুল আমার প্রাণের দোস্ত নতুন বছর শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ নাজমুলকে। বেলাল খান বাগেরহাট থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, শুভ নববর্ষ। যারা যারা দশপাকিয়ার মুস্তাক ভাই ইদি বাইকের ড্রাইভার, দশপাকিয়ার মুস্তাক ভাই ইদি বাইকের ড্রাইভার, আপনার লোকজন আপনারা খবর রাখছেন। হাসান ইমাম নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।
আনসার খোলার বিল্লাম, আনসার খোলার বিল্লাম। আর 2 ঘন্টা পরে বছরের শেষ হবে 2023-এর শেষ ঘন্টা বেজে যাবে, নতুন বছরে পা রাখবো। তাই সকলকে অগ্রিম 2 ঘন্টা আগেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আজকে 2023 ঘন্টা পরই 2023-কে আমরা বিদায় দিয়ে ওয়েলকাম জানাবো 2024-কে। সেই 2023-কে শেষ 2 ঘন্টায় যারা স্মরণীয় করে রাখতে চান তারা অবশ্যই লাইভটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দেবেন। 2023-এর বিদায়ী শেষ 2 ঘন্টা, 1 ঘন্টা চলছে, এরপরে আর 1 ঘন্টা। তাই যারা 2023-কে স্মরণীয় করে রাখতে চান অবশ্যই লাইভটিকে শেয়ার করে আপনার ফেসবুক টাইম। 10 বাকি আর আরাফাত, তুমি মঞ্চের এখানে চলে আসো। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করে দেয়া। দম না থাকার কারণে তাকে মাঠের বাইরে যেতে হলো, অনেক কষ্ট করে ইগল কিন্তু ছুটেছিল, কিন্তু দম ছেড়ে দিয়েছিলেন, সমস্ত কারণে তাকে মাঠের বাইরে যেতে হলো। রেড দিবে বিমান ইকবল। প্রথমার্ধের খেলা শেষ, শুরু করে দেন সবাই। 5 মিনিট বেশি খেলাইছে, কোনো সময় পাওয়া যাবে না, আপনারা কেউ যাবেন না, এক্ষুনি আবার খেলা শুরু হবে। 23 মিনিট খেলায় নেন এটা। মধ্যবিরতিতে কোনো সময় দিবেন না। সাইফুল ইসলাম ছোট ভাই না মনে হয় এই স্ট্যাটাস দিয়ে দিয়ে প্রত্যেকটা পেজে